হাই গাইস, আমি বৈশাখী। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে অনেক মজা হতে চলেছে। তো যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে সব কিছু জানতে পারবে এই ব্লগে। একটু স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ভোর 5টা আর চারিদিকে অন্ধকার। এখানে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। এদিকে আবার ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি হবে কে জানে, একটা বিচ্ছিরি হয়ে যায়। সামনে একটা মন্দির আছে, ওখানে একটু দাঁড়িয়ে ওখানে তুলতে হবে। হ্যাঁ, সামনে একটা মন্দির আছে, ওখানে কিন্তু তুলতে হবে। সঙ্গীতে চলে এসেছি। আমি ব্লগ করছি না, গাড়িতে উঠেছি, বেরিয়ে গিয়ে উঠে গেছি। 1 hour later. এখন আমরা আছি হাওড়া স্টেশনে। গাড়িতে বসে একটু ভিডিও করতে পারিনি, কারণ আমার বমি পাচ্ছিল, শরীরটা খারাপ করছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। সবাই একটু হাই করে দাও। এর আচ্ছা টাকা, এই টাকা তো নোক দেখানো। আরে কফি খাবো? তোমার দামি ফোন নিয়েছে। তুমি তো লিখেছো না কেউ। এই যে আমি আছি। বলো কি ট্রেন ভাড়া করো তাইলে। সুযোগ পাবো যাচ্ছি ঘুরতে। এবারে বৃষ্টি হলে কি করে হবে? এখন বাজে সকাল 9:07। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এসেছি এবার বসে জানতে পারবে মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছে। এক এক করে দেবো, মানে এখান থেকে জল মারছে রে, বেশি কথা 3 মিনিট হ্যাঁ হয়ে যাবে। আরেকটু আগে দাঁড়াতে পারতো। এটাই কি দাঁড়াতে পারল না? হ্যাঁ, আমার বাবার ট্রেন তো এই দাঁড়াবে। সঙ্গীত ফোন বন্ধ কর। আমি টিকিট নিয়েছিলাম 5টা। এ যদি শর্ট কমেডি 4টে করে দিয়েছি। ভেতরে ঢোক, এদিকে শর্ট উঠে দাও। তো থাকবে না, লাগবে না। এখন তুমি যে ভুলে নি তো দেখে নাও, আগুন টালটা দিয়ে নিয়ে আসা, দেখে নাও সব। এই বৃষ্টিতে যদি জ্যাকেট প্যান্ট ভিজে যায় কষ্ট হবে না, ওই জন্য বলছি ভেতরে ঢুকে যাও। বাই বাই। এবারে বলি আমরা কোথায় এসেছি। আমরা
ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম হচ্ছে মৌমিতা বৌদির দাদু বাড়ি। এই যে মৌমিতা বৌদি, দাঁড়াও আরো পাঁচশো আগে হাই এইটা হচ্ছে মৌমিতা বৌদির মেয়ে, তোর নাম আরাধ্যা। আরাধ্যা। গোপালকে খেতে দিয়েছি? গোপালকে খেতে দিয়েছি? না, দিবি না? আরে গোপাল তো কিছু খাই না। তো গোপালকে একটু বের করে দেখা। গোপালের দম ফম বন্ধ হয়ে যাবে, চেন আটকে রেখে দিয়েছিস কেন? আরে বৃষ্টি পড়ছিল তাই। আরে যেই রেখেছি নিজেই ভুলে গেছি। তো চলো এখন দাদু বাড়ি যাওয়া যাক, দেখি কোথায় দিয়ে কোথায় যাই। আমি তো কোনোদিনও যাইনি, প্রথমবার দেখছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ হ্যাঁ আরে যাও এই ওকে ধরো কোথায় দেবো এটা? কোনটা কোনটা আরে এই ট্রলিটা এখানে। আমার এইদিকে বসে ভুল হচ্ছে। আমরা চলে এসেছি বাড়িতে, এসে টিফিন করে নিয়েছি। এখন রান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখে নাও কি হচ্ছে। এখানে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই বেগুনটা দিয়ে কি রান্না হবে? চুনো এটা মাছ? দিয়ে চুনো মাছ হবে, পাতুরি, ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে, বেগুন ভাজা হবে, আর ডাল হবে। আজকের টুকুই কি হয়েছে? ভিডিও শুরু হলে এখন আর কারোর মুখ থেকে কিছু বলা যাবে না। আসো কি চলো বৌদিদের বাগান দেখে আসি। কোথায় হ্যাঁ আচ্ছা তুই মাথায় কিছু দিয়ে আয়, তোর শরীর খারাপ হয়ে যাবে। যা হ্যালো উঠে গেল একটি গর্দ। গামছাটা নিয়ে আয় মাথায় দে। উঠে গেল এই ঘরটা একটু ছোট কেন? ভিতরে জায়গা আমি তো আছে? গান করছি রে, গাঁজা গাছ তাই বলছি। আমি তো মানে ওদের পাতা ছিঁড়ে দাও, একটা সতেজ পাতা ছিঁড়ে দাও, সতেজ। এখন গন্ধ পাবে না। আরে যাতে গাঁজার পাতাটা বুঝতে পারা যায়। তোর বোন দাঁড়াও। জল আরো উঠে গেছে। এই দরজাটা সাটিয়ে নিয়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাপি লাগছে। বাবা কাঁদছে মহিলাটা। বয়স কত হবে তো? তোর বয়স কত হবে? মায়ের কি নাকি টাকাটা জানা তো বোন ওর কথা বলছে। এক কলকাতা ছিল তোমরা? দাদি চাকরি করেন। তোর চাষবাস ছিল, চাষবাস। তো গাইস বৃষ্টির জন্য সব কিছু বেকার হয়ে গেছে, কিছু ভাল লাগছে না। ঝাড়গ্রাম তাহলে কিসের জন্য আসলে? স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখানে এত ঠান্ডা লাগছে যে স্নান করেই সোয়েটার পরে নিয়েছি। তো এখন একটু ঘুমাবো, দেখা হচ্ছে। সোয়েটার পরে 1 hour later. এখন ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে। চা বিস্কুট খেয়ে নিয়েছি, তার মধ্যে প্রীতম একটা কচ্ছপ পেয়ে গেছে, তাই নিয়ে একটু লাফালাফিও করে নিয়েছি। এটা দেখি দেখি কি সুন্দর ছোট্ট কচ্ছপটা। আর একটু জল দাও বেচারাকে। এই ও জলের মধ্যে থাকে তো? জিজ্ঞাসা করলে দোমাটা মরে যাবে। ওই বৌদি কেন সাঁতার কাটছে, মনে হচ্ছে মরে যাবে। এইগুলো ব্লগে এখন লুডো খেলবো। আমিও যাবো। কেঁদো না মনু, কেঁদো না। আরে আরে জ্বলে যাচ্ছে ভাই চোখ। কেঁদো না, আর কষ্ট পেও না। তাহলে তোমাকে ডিমের অমলেট করে দিলাম।
অনেক নাচা কথা হয়েছে, এবারে মুড়ি মাখা খাবো। ওর সঙ্গে মুড়ি খা। খাই না মুড়ি। বাহ, আমরা তিনজন মিলে রাতের খাবার বানাচ্ছি। রুটি, সঙ্গীতা, সঙ্গীতা কি বিচ্ছি না দলা পাকাচ্ছি আটা, বৌদি বেলছে, আর আমি একটি রুটি। এখানে আছে দেশি মুরগির মাংস। তো রুটি করে চলে এলাম, মাংসটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। রুটি করে চলে এলাম, মাংসটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা কিন্তু একদম ফ্রিতে করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। তো ঝাড়গ্রামের আসার ব্লগটা এখানেই শেষ। তো টাটা।